সবাইকে স্বাগতম আমার সঞ্জীব রোমিং চ্যানেলে। আজ আমরা যাব চাঁদপুর টু চরভৈরবী মেঘনা নদীর দৃশ্য দেখাবো আপনাদের। এখান দিয়ে হেঁটেই যাওয়া যায়, তবে এখনো এখানে নদীর পাড়ের রাস্তার কাজটি শেষ হয়নি। এটি আমলীগের আমলে শুরু হয়েছিল, এখন বিএনপির আমলেও এখানে আমাদের চাঁদপুরের মানিক সাহেব উনি প্রস্তাবনা দিয়েছেন, তো এখানে কাজ চলমান অবস্থায় আছে। যদি এখান দিয়ে রাস্তাটি তৈরি হয়ে যায় নদীর পাড়ে ব্লক দিয়ে, তাহলে এখান দিয়ে আপনারা হেঁটেই চরভৈরবী ঘুরতে পারবেন এবং মেঘনার দৃশ্য দেখতে পারবেন। এটা একটা বিশাল পর্যটনের একটা ব্যবস্থা করা হচ্ছে, তবে এটা কতদিনে হয় আমি জানি না। তো আপনারা দেখবেন এখান দিয়ে ব্লকের রাস্তা আছে, আমি যেখান দিয়ে হেঁটে যাব। তো এখানে যে কর্মযোগ্যটি চলছে ব্লক দিয়ে তৈরি করার, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে চাঁদপুর বাঁধ রক্ষার কাজ চলছে ব্লক তৈরি করে। এর পাশাপাশি আপনাদেরকে আমি এখানে নদীর পাড়ের জেলে মানুষের গ্রামীণ জীবন এবং মেঘনার পাড়ের গ্রামীণ জীবন এবং মেঘনা নদীর দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছি। কতটুকু জানি না আপনাদের দেখা পাবো। আর আমরা এই ঘুরতে গিয়ে একটা তুফানের কবলে পড়ি, কালবৈশাখী ঝড়ে। আমি বৈশাখ মাসে যেহেতু ভিডিওটি তৈরি করছি, তারপর বৃষ্টি পরবর্তী সুন্দর যে নদীর মেঘনা নদীর দৃশ্য তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এর পরই আমরা চলে যাব একটা নদীর পাড়ের একটি রিসোর্টে, যেখানে মানুষ ঘুরতে যায়। এটা আমার জানা ছিল না, আমরা দেখতে পাই রাস্তায়। তো সেটা খুবই সুন্দর ছিল। পাশাপাশি এর দিনের এবং রাতের বেলার ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জায়গাটা খুবই সুন্দর, আপনারা চলে আসতে পারেন। এটার নাম হচ্ছে রিভার ভিউ পয়েন্ট। তো ভিডিওর মাঝখানে আমি ডিটেলসে বলবো। আর এরপর আমরা চরভৈরবী মাছের ঘাটে চলে যাই, যেখানে পাইকারি রেটে যে কোনো তাজা মাছ মেঘনার কিনতে পাওয়া যায়, যেটি চাঁদপুর থেকে অনেকটাই দূরে। আমি বিস্তারিত ভিডিওর মাঝখানে আপনাদেরকে বলার চেষ্টা করব। এরপর আমরা চরভৈরবী কিছু রাস্তা হাঁটবো। আমরা যখন ঘুরতে যাই তখন পথে পথে একটু বৃষ্টির দেখা পাই, তো নদীর ভিউ খুব সুন্দর ছিল। এরপর আমরা আলতাপ মাস্টার ঘাটে চলে যাই, যেটা চাঁদপুর থেকে অনেক দূরে, মানে লক্ষ্মীপুরে পড়েছে। ওইটাও জায়গাটা খুবই সুন্দর। তো চলুন শুরু করি। তো আমাদের যাত্রাটি শুরু হয় চাঁদপুর পুরান বাজার থেকে। আমরা যাত্রাটি শুরু করি রণাগল হয়ে। তো আমরা এখন যাচ্ছি রণাগলের দিকে। আমরা রণাগলের পথ দিয়ে শুরু করি। এই হচ্ছে আমরা এখন রণাগলের রাস্তায় ঢুকে গেলাম। এই আমরা রণাগল এসে পড়েছি। রণাগল থেকে শুরু, ওই দিকটা হচ্ছে হরিসভা। এই হচ্ছে বিশাল মেঘনা নদী, এখানে ব্লক ফলাচ্ছে নদীর ভাঙন রোধে। এদিক দিয়ে আমরা এখন যাত্রা শুরু করব। এখান দিয়ে একটা হাঁটার মতো রাস্তা তৈরি করা হচ্ছে, যদিও এটা বর্ষাকালে ডুবে যাবে। এই আমরা রণাগল দিয়ে হেঁটে হেঁটে আমাদের যাত্রা শুরু। আমরা যাব হচ্ছে চাঁদপুর থেকে মেঘনা নদীর পার হয়ে সেই চরভৈরবী পর্যন্ত, যেটা চাঁদপুরের দক্ষিণের শেষ উপজেলা। তো আমরা পুরো পর্বটি আমরা ভাগ ভাগ করে দেখাবো, আমাদের সাথেই থাকুন। আমরা এই যাত্রাটি কয়েকটি স্টেপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি করতে গেলে আপনার 5-6 ঘন্টা লেগে যাবে। দেখি কতটুকু হয়। এখানে নদীর ভাঙন রোধে কাজ চলতেছে বিভিন্ন জায়গা দিয়ে দিয়ে। এই দিকটায় রাস্তা একটু বন্ধ থাকাতে আমরা একটু মেইন রোডে উঠলাম। এখান দিয়ে গিয়ে আমরা আবার নদীতে নামবো, নদীর পাড় দিয়ে আর কি। আমরা এখন এই দিক দিয়ে নিচে নেমে যাব। এখান দিয়ে এখনো কাজ শুরু হয় নাই। আমরা এখন এদিক দিয়ে নামছি। এদিকে মেঘনা নদীতে যারা মাছ ধরে তাদের কিছু নৌকা জাল পরিষ্কার করতেছে। এটা বর্ষাকালে একটা খালের মধ্যে হয়ে যায়। এই যে খালের মতো জায়গাটা।
বিশাল মেঘনা নদী। এদিক থেকে লঞ্চ গুলো আসছে। আমরা এসেছি এদিক থেকে, ছোটটা খাল ছিল, খালটা পার হয়ে আসছে। এখানে একটা ছোট খেলার মাঠ করেছে নদীর পাড়েই। ওই সামনে কিছু রাজা হাঁটতেছে নদীতে, ওরা সাঁতার কাটে, কেটে এখানে ঘুরে বেড়ায়। এগুলা এখানে গৃহস্থরা পালে, যেহেতু নদী কাছে, হাঁসটা অটোমেটিক খাদ্য পায়। দেখুন এখানে কিছু পালিত কবুতর। আমরা এখন চলে আসছি চাঁদপুর দোকানটার কাছাকাছি। এখানে বিশাল ব্লক তৈরির কর্মযজ্ঞ চলছে। ওই যে ওই দিকটা দেখুন, তারা জলের জন্য আলাদা করে টাঙ্কি লাগিয়েছে। এখানে অস্থায়ীভাবে যারা কাজ করে তাদের থাকারও ব্যবস্থা করা হয়েছে, একবারে নদীর পাড়ে, মেঘনা নদীর পাড়ে। এই দিকটায় কিছু কয়েক সেকেন্ডের মনপুরা ছবির শুটিং নেওয়া ছিল, তখন এখান দিয়ে এরকম ছিল না, তখন এখান দিয়ে পরিবেশ খুবই সুন্দর ছিল। এখন পাথর, তারপরে ব্লক তৈরি করে রাখার কারণে জায়গাটা নষ্ট হয়ে গেছে, সৌন্দর্যটা। আমরা এখন বহরিয়ার পথে আছি। এখানে বিশাল কর্মযজ্ঞ ব্লকে, এই যে ব্লক লোড আনলোড হচ্ছে। এই যে এদিকে সব কিছু স্টোরেজ করা হইতেছে, ট্রাক্টর দিয়ে মাল নেওয়া হচ্ছে। আমরা এই সম্পূর্ণ ট্যুরটি পা হেঁটে করেছি। চাঁদপুর থেকে হরিণা পর্যন্ত এই রাস্তা দিয়ে হেঁটে যেতে আপনার 2 ঘন্টা সময় লাগে। এই দিকটা অনেকেই চিনে না, না হলে এদিকে পর্যটক এসে ভরে যেত। এই জায়গা দিয়ে মেঘনা নদীগুলো খুবই সুন্দর, আর গরমকালে একটা রৌদ্র পড়ে বেশি, তাই হয়তো এদিকে মানুষজন কম আসে। কিন্তু এখান দিয়ে হেঁটে পুরো মেঘনা নদীর দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন। একবারে চরবড়ি পর্যন্ত হেঁটে যাওয়া যায়। এখন আমরা এদিকে যাব, এদিক দিয়ে সোজা ওই মাথায় হচ্ছে গিয়ে লক্ষ্মীপুর, তারপরে হরিণা। দেখুন মেঘনার পাড়ের মানুষের গ্রামীণ জীবন, কলা গাছ, বিভিন্ন মাসের বসত ঘর। আমি বারে বারে কেন হরিণার নাম নিচ্ছি, কারণ হরিণা হচ্ছে চাঁদপুরের একটি পয়েন্ট, যেখান দিয়ে আপনার ফেরি পারাপার হয়ে বরিশাল, খুলনা, মাদারীপুর অঞ্চলটা যাওয়া যায়। আর আরেকটা কথা বলে রাখি, চাঁদপুর থেকে হরিণার ভাড়া হচ্ছে 40 টাকা সিএনজিতে। এখানে সিএনজি চলাচল করে সবসময়। দেখুন এখানের গাছগুলো কেমন বর্ষাকালে গোড়াগুলো নষ্ট করে দিয়েছে, শুধু কোনোভাবে আঁকড়ে আছে। এখন আমরা চলে এসেছি হরিণা ফেরিঘাট। এই বাম দিকের যে জায়গাটা, এখানে হচ্ছে বাস এবং ট্রাক রাখার জন্য বরাদ্দ জায়গা সরকারি, এখানে রাখা হয় ট্রাক। আর আপনার ওই যে বৃষ্টি পানি দিন হয়েছে, এই পানিগুলো অনেক নামতেছে না। আমরা চলে এসেছি শরীয়তপুর যাওয়ার সেই হরিণা ফেরিঘাট। এখান দিয়ে ফেরি পারাপার হয়ে বরিশাল, খুলনা রুটের গাড়িগুলো যাতায়াত করে। এখান দিয়ে সকল নৌকা গাড়িগুলো ফেরি দিয়ে যাতায়াত করে থাকে। এখানে দেখুন নদীতে কি স্রোত, কস্তুরী ফেনা। আমরা এসেছি ওই রাস্তা ধরে, ওদিক দিয়ে। এই যে ফেরি হরিণা থেকে ছেড়ে যায় শরীয়তপুর, ওইদিকে ঈদগাহ ফেরিঘাটে। আর এই দিকটা হচ্ছে আরেকটা ফেরিঘাট,
দেখুন কস্তুরিগুলো কি স্পিডে যাচ্ছে মেঘনা নদীর ভাটার টানে। এদিক দিয়ে গাড়ি ঘোড়াগুলো আসে চাঁদপুর, লক্ষ্মীপুর, চিটাং থেকে। আমরা এখন যাব এই দিকটা একটা ডকইয়ার্ড আছে, এখানে ফেরিগুলোর মেরামতের কাজ হয়ে থাকে। ওই মাথায় ওই সিটটা হচ্ছে গিয়ে, যদি আমরা যেতে পারি তাহলে ওদিকে হচ্ছে গিয়ে চরবরুই পড়বে ওই জায়গাটা পার হলে। ওই জায়গাটা এখান দিয়ে সম্পূর্ণই ব্লকের রাস্তা, সামনে গেলে খাল পড়বে, পুরোটা এরকম রাস্তা নেই। আমরা কতটুকু যেতে পারি দেখা যাক। আপনারা এই দিকটায় যদি সিএনজি দিয়ে ঘুরতে আসেন তাহলে আপনারা দরদাম অবশ্যই করে নেবেন। মূলামূলি করে নিলে অনেক সময় 30 টাকাও এখানে নিয়ে আসে, অবশ্যই দরদাম করে নেবেন। এখন কিছুটা এখান দিয়া খাল পড়েছে, এদিক দিয়া কিছু ট্রলার, এগুলো বর্ষাকালে নামবে, এগুলো এখন উপরে আছে। আর পুরো নদী এখান দিয়ে এত কস্তুরি, যে নদী কস্তুরি ঢেকে গেছে, এত বড় মেঘনা নদী। ওই ড্রোন থাকলে হয়তো দেখানো যেত, ওই সাইডটা নদীর পানি আছে আর অর্ধেক হচ্ছে কস্তুরি ঢেকে গিয়েছে। আচ্ছা দেখি আমরা খালটা পার হই। এই আমরা এখন খালটা পার হচ্ছি, এই যে এদিক থেকে এসেছি আমরা। এই যে সেই খাল, এখনো পানি নেই, বর্ষাকালে পানি ডুবে যাবে। এখানে হালকা গড়ের মতো অবস্থা থাকা, এখানে বৃষ্টির জল জমে দেখুন পুকুরের মতো দেখা যাচ্ছে, অথচ এটা তো গভীর, এটা মাঠের মাঝখানে একটা জমি। এই যে এখান দিয়ে আবার ব্লকের মতো রাস্তা, মাঝখানে একটা খাল আছে। আর ওই সাইডে সামনে ব্লকের মতো আছে, কিন্তু এখানে আমরা গেলে আবার এই পাশে আসতে পারবো না, তাই আমরা ওই দিকটা যাইনি। ওই যে দেখুন খালের ওই পাশ থেকে ব্লক ফেলানো হয়েছে, কিন্তু পরিকল্পিত না ফেলানোর কারণে এখানে একটা মাঝখানে খাল হয়ে গিয়েছে এই রাস্তার পাশে। আর আমার পিছে দেখতে পাচ্ছেন এদিকে ধনচা গাছ, এখানে ধনচা ক্ষেত করেছে। আমরা এসেছি এই দিকটা থেকে, এই দিকটা হচ্ছে চাঁদপুর, আর আমরা এখন হরিণাঘাট আছি। তো আমরা এখন যাচ্ছি আসলে সামনে আমাদের উদ্দেশ্য, আমরা এই মেঘনা নদীর পাড় দিয়ে কতটুকু হেঁটে যাওয়া যায়। যতটুকু আমরা তথ্য পেয়েছি যে এখান দিয়ে আমরা সর্বোচ্চ চরবরি যেতে পারবো, কিন্তু মাঝখানে আলগির পরে এখানে আলগি বাংলা বাজারে এই সাইড দিয়ে একটু খাল আছে, এখান দিয়ে আমরা মেইন রাস্তা দিয়ে চলে যাব। আচ্ছা আমরা আর একটু সামনে আসলাম, এখানে আরো ক্লিয়ার করে দেখা যাচ্ছে যে নদীর পাড়ে যে ব্লক ফেলেছে আর এখান থেকে কিছুটা প্রমাণ দেখা যাচ্ছে। দেখুন আমরাও ব্লক রাস্তায় হাঁটতেছি, এই ব্লক রাস্তা, আর ওই হচ্ছে নদীর পাড়ে মেঘনার ব্লক। তো মাঝখান দিয়ে গ্যাপ কেন হয়েছে তা বুঝতে পারলাম না, এটা ভালো জানে। নদীর এই পাশ দিয়ে অনেক ঘাস, এই দিকটা দিয়ে ছোট একটু খালের মতো, এইখান দিয়ে মানুষ সেই খালের সেই ফাঁকে গোসল করতেছে। আর এই দিকটা দিয়ে নৌকাগুলো রয়েছে বাঁধা, আবার জোয়ার আসলে বের হয়ে যাবে। আবার একটা ছোট খালের কাছে চলে আসছি, তবে এখান দিয়ে ওরকম পানি নেই। নৌকাগুলো উপরে রেখে জেলেরা জাল ঠিক করতেছে। মেঘনার পাড়ের নদীর জেলেদের জীবন এবং গ্রামীণ সৌন্দর্য খুবই ভালো লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে দয়া করে কমেন্টে জানাবেন। খুবই সুন্দর, এদিকে খালগুলো জেলেদের নৌকা রেখে কাজ করছে, খুবই সুন্দর লাগতেছে।
আমরা এই দিক থেকে এসেছি, এখন যাব হচ্ছে এদিকটা। ওই সামনে চর পড়েছে, চরের ওই সাইডে মেঘনা নদী আছে। দেখুন কুকুরগুলো নদীর পাড়ে অবসর সময় কাটাচ্ছে, আমাদের মতো ঘুরতে আসছে ওরাও। আর এই দিকগুলো দেখুন, বর্ষার জলে গাছগুলোর কি অবস্থা হয়েছে। ওই দিকটা একটা খাল আবার আসতেছে সামনে, ওইদিকে এলাকার পোলাপান। মাঠের মধ্যে যে বাচ্চাগুলো খেলাধুলা করছিল ওদেরকে ডেকে এনে এই নৌকা নামানো হচ্ছে, দেখুন কিভাবে নামায়। আমরা আবার একটা খাল পেয়েছি, কলা গাছ দিয়ে নৌকা নামানো হচ্ছে, নিচে কলা গাছ। কলা গাছ দিয়ে নৌকা কিভাবে নামাতে হয় এটা আমার জানা ছিল না, আজকে প্রথম টেকনিকটা দেখে শিখলাম। কলা গাছ দিয়ে নৌকা নামানো হচ্ছে, দেখুন কিভাবে। এই জায়গায় নৌকাটি নামিয়ে রাখার কারণ হচ্ছে ভোরের দিকে এখানে জোয়ারের জল ঢুকে, দেখুন জল জমে আছে, তো যখন জল আসবে তখন এখান দিয়ে নৌকাটা তারা নামিয়ে নিবে মেঘনা নদীতে। এটা খুবই সুন্দর, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না। এখান দিয়ে আরেকটা খালের মতো জায়গা, নদী কিছুটা ভেঙে গেছে, ওইদিকে মাঝিরা কি যেন কথা বলছে। এগুলো হচ্ছে সয়াবিন গাছ নিয়ে যাচ্ছে, এগুলোতে ঠাটা পড়ে গাছগুলো মরে গিয়েছে। এই যে নদীগুলো ভেঙে গেছে, নষ্ট, যেখানে নৌকাগুলো উপরে উঠে রাখছে। এটা হরিণা ফেরিঘাট থেকে আধা ঘন্টা হাঁটলেই নদীর পাড় দিয়ে দেখা যাবে। খুবই সুন্দর জায়গা। এখন এই দিকটায় মেঘ ধরেছে, তাই দেখুন কেমন লাগতেছে। এই জায়গাটাকে আখনবাড়ির সামনে বলে। কাল বৈশাখী ঝড়ের মধ্যে দেখুন চারুল ফুল গাছগুলো কত সুন্দর লাগছে। 15-20 দিন গরম পড়ার পর এমন একটা কালবৈশাখী তুফান আসলো চাঁদপুরে মেঘনার পাড়ে। দেখুন কি মেঘলা আকাশ, মানে আমরা নদীর পাড় ঘুরতে এসে এই কবলে পড়লাম। দেখি আমরা কি করতে পারি এখন। তবে আর যাই বলুন, আমার কিন্তু দৃশ্যটা খুবই সুন্দর লাগতেছে, নদীর এইরূপ আমি কখনো আগে দেখিনি। দেখুন বৃষ্টি দেখে ট্রলারগুলো কি দ্রুত চালিয়ে যাচ্ছে। দেখুন কি কালো করে ফেলেছে, ও মাই গড, পুরা কক্সবাজারের মতো লাগতেছে এই জায়গাটা এখন। আমি আর আমার বন্ধু এই বৃষ্টিতে রিস্ক নিয়ে হাঁটতেছি, ও বারে বারে বলতেছে পিছনের মেঘ দেখে দেখুন চলে যাওয়ার জন্য। আমি বলছি না, হাঁটি আরো কিছুক্ষণ, যে এই জায়গাটা ছেড়ে যেতে মন চাইতেছে না, এই জন্য হাঁটতেছি এখনো। এই দেখুন এদিকে বাংলাদেশের পতাকা লাগিয়ে রাখছে একজন বাড়ির উপরে, খুবই সুন্দর ভিউ। পুরা আকাশ মেঘ ধরে গিয়েছে, খুবই দ্রুত, খুবই অন্ধকার হয়েছে। ইয়ে করতে করতে আমাদের একটা তুফানের মধ্যে পড়তে হয়, তো আমরা একটা বাড়িতে গিয়ে আশ্রয় নিই নদীর পাড়েই। তারা আমাদেরকে তাদের কাছ থেকে আম পেড়ে নেওয়ার জন্য বলে, তো আমরা কিছু আম সেখান থেকে পেড়ে নিয়ে যাই আমাদের সাথে। আমগুলো খুবই সুস্বাদু ছিল এবং টকও ছিল, কিন্তু ভালো লাগছিল। তো আজ একটা নতুন দিন, আমরা যতটুকু পর্যন্ত গতকাল গিয়েছিলাম ওইখানে আমরা সিএনজি করে যাই, এটাকে চান্ডা চৌরাস্তা বলে। তো আমরা আখনবাড়ি রোডের এখান দিয়ে আমরা গিয়ে নামবো, নদীর পাড়ের দৃশ্যগুলো আবার দেখাবো। তো সিএনজিতে যাওয়ার পর সময় আপনার রাস্তার দুই ধারে খুবই সুন্দর দৃশ্য দেখতে পাবেন। দেখুন অটোর উপরে তারা কিভাবে বসে যাচ্ছে, গ্রামের মানুষ কত সহজ সরল ভাবে চলাফেরা করে থাকে। আমরা এখন আছি আখনবাড়ির রাস্তায়।
এদিকে গ্রামীণ দৃশ্যগুলো অনেক সুন্দর, তাই আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এই দিকটা একটা বট গাছ দেখতে পেলাম, আর এখান দিয়ে একটা মেঘনা থেকে খাল ঢুকে গেছে। দেখুন এখানে 3 মোহনার মতো তৈরি হয়েছে, 3 দিকে খালটি গিয়েছে। খুবই সুন্দর দৃশ্য। এই দিকটা দিয়ে আমরা এসেছি। দেখুন মনে হচ্ছে কক্সবাজারের মতো, কিন্তু আসলে এটা চাঁদপুরের মেঘনা নদীতে। আবহাওয়া মেঘলা হয়ে থাকার কারণে বাতাস ছুটতেছে, আর সেই বাতাসেই এত ঢেউয়ের সৃষ্টি। আমরা আবারও বৃষ্টির কবলে পড়েছি। বৃষ্টি যেন আমাদের পিছুই ছাড়ছে না। তারপর আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে আমরা ফিরে যাব না, আমরা দেখব। ওই দেখুন দূরে বৃষ্টি হচ্ছে, আমার মোবাইলে দেখা যাচ্ছে কিনা, ওই যে সাদা হয়ে আছে ওই জায়গাটা বৃষ্টি হতেছে। আমরা এখানে আছি, এখানে কোনো বৃষ্টি নেই, কোনো বৃষ্টি নেই। সামনে সমুদ্রের মতো ঢেউ। কিছুক্ষণ বৃষ্টি হয়ে যাওয়ার পর এত সুন্দর দৃশ্য, মানে মেঘনা নদীকে সমুদ্র মনে হচ্ছে, এত বড় বড় ঢেউ আসতেছিল। তো আমি আর লোভ সামলাতে না পেরে খালি পায়ে নদীতে নেমে পড়ি, এবং সামনের দৃশ্যটি দেখুন কত সুন্দর। মানে মনে হচ্ছে যে আমি কক্সবাজার আছি, এটা মেঘনা নদী মনেই হচ্ছে না। মেঘলা আকাশটা এত সুন্দর হয়ে আছে, আর এত বড় বড় ঢেউ আসছিল। কখনোই মেঘনা এত বড় বড় ঢেউ হয় না, আমি দেখিনি। শেষ বিকেলের বৃষ্টি হয়ে যাওয়ার পর দেখুন কি মায়াবী দৃশ্য। মনে হচ্ছে এই জায়গাটা ছেড়ে না যাই, এখানে বসেই থাকি। আমাদের সামনে আরেকটা খাল পড়ে, আর ওই পারে একটা সামনে চর দেখা যাচ্ছে। আমরা নৌকা খোঁজার চেষ্টা করি যে ওখানে যাওয়ার, কিন্তু কোনোভাবে নৌকা ম্যানেজ করতে পারছিলাম না। আর এই দিকটা সমুদ্রের মতো শো শো শব্দ শোনা যাচ্ছিল নদীর ঢেউয়ের। তা আমরা এখন ঘুরে যাব রাস্তাটা, দেখি কোথায় রাস্তা পাই। এখন আমরা একটা রাস্তা পেয়েছি, এটা হচ্ছে খালের উপর দিয়ে আমাদের হাক্কা পের হয়ে যেতে হবে। তো আমরা হাক্কাটা পার হচ্ছি, আর এইদিকে একটা সুন্দর মাঠ দেখতে পেলাম, এই মাঠ দিয়ে পার হয়ে আমাদের যেতে হবে। এই জায়গাটা 3 মোহনার মতো চর পড়েছে, চান্দার একটা খাল, এখান দিয়ে নদীর পাড়ে খাল তৈরি হয়েছে। আমরা এখান দিয়ে হাঁটতেছি, এইদিকে সব আলু ক্ষেত। এই কষ্ট করে এখান দিয়ে না আসলে এই সুন্দর দৃশ্যটা দেখতে পারতাম না, যে এখান দিয়ে এত সুন্দর একটা খাল এবং চরের দৃশ্য রয়েছে। ওই হচ্ছে মেঘনা নদী। আমরা আছি এখন আলগিবাজার তেলের মোড়। এখানে একটি নদীর পরে একটা আমরা পার্কের মতো দেখতে পেলাম, এটা হচ্ছে রিভার পয়েন্ট রেস্টুরেন্ট নাম। দেখুন ভিতরে দোলনা আছে, আপনারা ছবিও চাইলে তুলতে পারেন ভিতরে ঢুকে। কিছু সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট তৈরি করেছে। এখানে এসে এত সুন্দর দৃষ্টিনন্দন পার্ক দেখতে পাবো এটা কল্পনাও করিনি। তো আমি এখানে এসে নদীটাকে সরাসরি সামনে থেকে দেখতে পারবো এই ভেবে লোভ সামলাতে না পেরে দোলনায় উঠে যাই, এবং কিছুক্ষণ নীরবে আমি এই মেঘনা নদীকে অনুভব করার চেষ্টা করলাম। এখন আপনাদের এই জায়গাটি সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। এখানে রাত্রেবেলা অনেক লাইটিং এর ব্যবস্থা করা হয়, আমরা দিনের বেলা কিছুই দেখতে পারলাম না। এই গাছের মধ্যে লাইটের ব্যবস্থা আছে। ফুল সিস্টেম রাখা হয়েছে, আর ওই দিকটায় দেখুন একটু সুন্দর কিছু বসা এবং ন্যাচারাল ভিউ তৈরি করেছে। এইদিকে দোলনা আছে। এই দিকটা একটা দোলনা রয়েছে। এই দিকটা হচ্ছে ঢোকার পর নদীর পাড় দিয়ে ঢুকে রেস্টুরেন্টে, আর এই হচ্ছে পুরা ভিউ। এই দিকে একটা বসা জায়গা করেছে খুবই সুন্দর ডিজাইন করে, আর এই হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে।
জায়গা এখানে, এদিকটা হচ্ছে কাউন্টার। দেখুন কি সুন্দর এখানে রাতের ভিউ ছবি তাদের মেনুর উপরে লাগিয়ে রাখা হয়েছে। আপনাদের সুবিধার্থে এখানে কি খাওয়া দাওয়া পাওয়া যায় সেই মেনুটা আমি আপনাদের জন্য ভিডিও করে দিয়ে দিলাম। আপনাদের মেনুগুলো কখন অ্যাভেলেবল থাকে? সকালে না সবসময়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা রাতের বেলা এই রেস্টুরেন্টে আবার ফিরে আসি, এটার নাম হচ্ছে রিভার ভিউ। এখানে আসতে হলে আপনাকে প্রথমে আলগি বাজার আসতে হবে, যেখানে ভাড়া 50 থেকে 60 টাকা মোলামুলি করে আসতে হবে। তারপর আপনারা আলগি তেলের মোড় চলে আসবেন 10 টাকা অটো ভাড়া করে। মানুষরা তারা বিভিন্ন স্পটে ছবি তুলছে, আসলেই এত সুন্দর জায়গা। আমরাও কিছুক্ষণ এই জায়গার আলোকসজ্জাটি উপভোগ করি এবং রাতের বেলা করে নদীটা দেখাতে পারছি না, নদী ও রাতের বেলা এখানে উপভোগ। একটি পয়েন্ট একরকমভাবে লাইটিং করে সুন্দর করে সাজানো হয়েছে, তো মানুষ বিভিন্ন পয়েন্টে ছবি তুলছে। আর তুলবেই না কেন, এত সুন্দর ভিউ। আমরাও কিছুক্ষণ এখানে সময় যাপন করলাম এখানে সৌন্দর্যকে উপভোগ করার জন্য। আর দেখুন এই যে এখানে একটা টাবের মতো রাখা হয়েছে জলের মতো, জল দিয়ে, তো এখানে হেভি সুন্দর লাইটিং করেছে তারা। আর দেখুন কি সুন্দর রেস্টুরেন্টও রাতের বেলা অনেক সুন্দর লাগছে। আমরাও কিছুটা এখানে হালকা নাস্তা করে নিই, আর আমরাও বাইরে বসেই নাস্তাটা করি। ভিতরের থেকে বাইরে ভালো লাগছিল, কারণ নদীর বাতাস পাচ্ছিলাম, যেটা মনটাকে জড়িয়ে নিচ্ছিল। আর দেখুন মানুষজন বিভিন্ন জায়গায় ভিড় করে আছে ছবি তোলার জন্য, ছবি তোলা যাচ্ছে না সব জায়গায়। দেখুন যে জায়গাটায় দোল খেয়েছিলাম ওই জায়গাটা এখন রাতের বেলা আরো কত সুন্দর লাগছে। তারা লাইটিং করে এত সুন্দর করেছে, দোলনা সহ তারা লাইটিং করে দিয়েছে। এদিকে দোলনা, এখন দোলনা খাচ্ছি। এই যে বন্ধু ওইদিকে প্রিয়ম দোলনা খাচ্ছে, ওর পোকা লাগছে বিধায় ও হচ্ছে দিকে চলে গেছে। পুরো পার্কটা দেখুন কি সুন্দর লাগছে, এত সুন্দরভাবে তারা সাজিয়ে গুছিয়ে লাইটিংটি করেছে। তো আমরা এখন কিছুটা স্ন্যাক্স নিয়ে নিয়েছি, পাস্তা, তো সেটা আমরা খাচ্ছি। দেখুন আমরা যে টেবিলে বসেছি সেখান থেকে ভিউটা কি দারুণ লাগছে। এইটা দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি সামনে, দেখতে পেলাম এখানে একটা চটপটির দোকান আছে। আজ আমরা আরেকটি দিন আমরা এখানে নতুন শুরু করছি যাত্রাপথ। এখানে দিনের বেলা চটপটির দোকান খোলা থাকে, রাতের বেলা এটা বন্ধ থাকে। এই দেখুন একটা ভোমরা গুটি উড়ানোর চেষ্টা করতেছে, পড়ে গিয়েছে। যে ঘুড়ি এখানে পড়ে গেছে, ওরা উড়াতে চেয়েছিল। এই যে পার্কের পাশে আমরা আছি, এখন সামনের দিকে হাঁটবো। হাঁটতে হাঁটতে আমরা এদিকে একটা পানের উপর দেখতে পেলাম, এদিকে কাজ চলছে কিছু, আর এইদিকে একটা পানের উপর। এই হচ্ছে কলেজ, নদীর পাড়ের হাইমচরের ভিতরে পোলাপাইন খেলতেছে। এখানের গ্রামীণ পরিবেশ চরভৈরবী হাইমচর এরিয়ার খুবই শান্ত এবং নিরিবিলি। আমরা আস্তে আস্তে এগোচ্ছি এবং গ্রামীণ পরিবেশটি উপভোগ করছি। চারিদিকে গাছে অনেক গ্রীষ্মকালীন ফল ফলাদি ধরে রয়েছে এবং নদীর পাড়ের অনেক আম ধরেছে এবার। খুবই সুন্দর ভিউ, আর আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যগুলো উপভোগ করছি। কি সুন্দর নদীর পাড়ের এখানের গ্রামীণ চিত্রগুলো, ঘাসে ভরা নদীর পাড়, মেঘনার পাড়। এই জায়গাটা পড়েছে হাইমচরের মধ্যে, বিশাল মাঠ। এখানে ক্ষেতের মধ্যে ধানগুলো পেকে পেকে আছে। আমাদের এরিয়ার মানুষের কোনো বন্যা নেই। এত সুন্দর ঘাসের কাশফুল ধরে রয়েছে হলুদ হলুদ, মনে হচ্ছে এখানেই বসে থাকে আর কোথাও না যাই। সাথে আবার ঘাসের কার্পেটিং রয়েছে মাটির মধ্যে। এখান দিয়ে একটা ছোট খাল পড়েছে, এদিকে ব্লক দিয়ে বানানো। এখন গাছের মধ্যে কিভাবে আম ধরে আছে। এখন হাইমচর আসতে পারিনি,
মানে বৃষ্টিতে জল জমে আছে। সবাই গাছেরই ফলন ভালো, নদীর পাড়ের বাতাসে গাছের ফলন খুবই ভালো। ওই যে সামনে একটা গাছ দেখা যাচ্ছে, ওটাতে প্রচুর আম ধরে আছে। এখানে কিছু মানুষ মাছ ধরতেছে। এখানে আসলে তারা কি করছে, এখানে মাছের পোনা ওরা ধরছে, ধরে এই পোনাগুলো তারা বিক্রি করে। সবগুলো গুড়া মাছ। আমরা ধরি বেচা কিনে হয় কারণ এটা এখানে মরিচ গাছের একটা ক্ষেত দেখলাম অনেক, আর এইদিকে গাছে বাতাসে দেখুন আম পেকে যাচ্ছে। আবার একটা খাল পড়লো। এই যে আমরা এখান দিয়ে পারলাম ব্লক দিয়ে খালটা তৈরি করা, এখানে সমস্যা নেই। এদিকে মানুষজন গোসল করতেছে। এমনি তাজা মাছ, মাছ তাজা না, ভালোই। আমরা এখন চরভৈরবীর দিকে আছি, অনেক দূর হাঁটতে চলে এসেছি এই দিকটায়। ওই দূরে হচ্ছে ওইদিকে আমতলি চর, ক্যামেরায় দেখাতে পারবো কিনা জানি না। ওই যে দূরে, আর এই মাঝখানে একটা ছোট চর পড়েছে, এটা বর্ষাকালে ডুবে যায়। আমরা অনেক দূর হেঁটে চলে এসেছি, ওই মাথার থেকে আমরা এসেছি, ওই হচ্ছে হাইনচর। ছোট এখানে ছোট একটা নারকেল আর সুপারি বাগান দেখতে পেলাম, গাছে প্রচুর খেজুর ধরে রয়েছে দেখেন। এই যে খেজুর, এই দিকটায় সুপারি বাগান, এই দিকটায় বিশাল একটা ক্ষেত। এদিকে হিন্দু পরিবার বেশি দেখতে পেলাম যেটা। আর এই বিশাল চর, এই সামনে একটা ছোট চর জেগেছে। আমরা এখন চর ভৈরবী, ওই যে সামনে ঘাট দেখা যাচ্ছে, ওই দিকটায় গেলে চর ভৈরবী ঘাট। আমরা একটি বসার মতো জায়গা পেলাম, তো সেখানে বসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছি আর মেঘনা নদীতে জেলেদের যে কর্মব্যস্ত জীবন তা উপভোগ করছি। আমরা এখন আছি চর ভৈরবী ঘাটের কাছাকাছি। এখানে একটি বেদে সম্প্রদায়ের ফ্যামিলি এখানে মাছ ধরতেছে। আর এই দিকটা হচ্ছে ভৈরবী যাওয়ার রাস্তা, ওই সামনে এখান দিয়ে ট্রলারগুলো যাতায়াত করে, এই সাইডটা দিয়ে হচ্ছে যাওয়ার রাস্তা চর ভৈরবীর। ওই এইদিকে ওই সামনেও পথ আছে। এই যে চর ভৈরবী ঘাট চলে আসছি, এখান দিয়ে নৌকাগুলো যেতেছে। এখান দিয়ে একটা নৌকা থাকে, নৌকা দিয়ে নিজেরাই বেয়ে পার হইতে, কোনো টাকা লাগে না এখানে, এই সার্ভিস। আমরা এখন এসে চর ভৈরবী ঘাটে, আমরা চলে যাব। এই হচ্ছে ঘাটে ওঠার রাস্তা। এসে পড়েছে চর ভৈরবী বাজার ঘাট, এখানে মাছ কিনতে পারবেন। বিশাল মাছের বাজার এখানে।
এখানে চলে আপনারা ককশিটে করে প্যাকিং করে নিয়ে যেতে পারবেন। এই চরবরবি বাজার। এখন আমরা গাড়ি খুঁজতেছি যাওয়ার জন্য। আপনারা চাইলে সরাসরি এই চরভুরি বাজারে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে আলগি বাজার আসতে হবে, 50 থেকে 60 টাকা ভাড়া নেবে। তারপর আপনাদেরকে অটো যোগে আপনাদেরকে আসতে হবে এই চরভুরি বাজার। সেক্ষেত্রে অটোতে নেবে আপনাদের 50 টাকা করে জনপ্রতি। আর আপনারা চাইলে রায়পুর হয়েও এখানে আসতে পারেন, লক্ষ্মীপুর হয়ে, কিন্তু ওই দিকের ভাড়াটা আমার সঠিক জানা নেই, তবে কিছুটা এরকমই পড়বে যদি রায়পুর থেকে আসেন। আর এই বাজার থেকে যদি আপনারা মাছ কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই চোখ কান খোলা রেখে কিনবেন এবং মোলামুলি করে কিনবেন, কারণ এখান থেকে বিভিন্ন পার্টি রয়েছে যারা পাইকারি রেটে সবসময় মাছ কিনে থাকে, তো তারা দামটা ওইভাবেই ডেকে থাকে এবং তারা যদি বাইরে কাউকে দেখে তাহলে কিন্তু তারা ওইভাবেই চিন্তা ভাবনা করবে। তো আপনি চোখ কান খোলা রেখে কিনলে আপনি আর ঠকবেন না। তবে এখানে মাছের কোয়ালিটি ভালো, তাজা মাছ পাবেন। এই চরবরবি বাজার। এখন আমরা গাড়ি খুঁজতেছি যাওয়ার জন্য। আমরা চরবরবি থেকে এখান থেকে হেঁটে হেঁটে আসতেছি। এখানে এসে একটা রিসোর্ট দেখতে পেলাম, কি নাম জানা নেই, তো রিসোর্টটা দেখতে সুন্দরই লাগতেছে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে রিভার সাইড। সামনে একটা চটপটির দোকানও আছে, এখান দিয়ে গেট। আর এই যে মেঘনা নদীতে জেলেরা মাছ ধরতে যাইতেছে। আমাদের এখন পরবর্তী গন্তব্য আলতাপ মাস্টার ঘাট। যদিও আমরা শুনেছি এখান দিয়ে হেঁটে যেতে পারবো না, সামনে খাল পড়বে, তো দেখি কতটুকু পর্যন্ত হেঁটে যাওয়া যায়। আর একটা বৃষ্টি বৃষ্টি ভাব আছে। এইখানে গ্রামীণ পরিবেশ এতই সুন্দর যে গাছে গাছে ফল কাঁঠাল ধরে আছে, কেউ খাওয়ার লোক নেই। এটা একটা গৃহস্থের বাড়ি এদিকে, এটা নদীর পাশেই। এই যে আমরা হাঁটতেছি এই রাস্তায়। দেখুন এখানের মানুষের জীবন কত সহজ সরল, একবারে পল্লী গ্রাম। আর কি সুন্দর, মনে হচ্ছে সূর্যের আলো টিনের চালের ফুটো দিয়ে পড়তেছে। এই সুন্দর বৃষ্টি হওয়ার পরে মেঘনা নদীর এত সুন্দর দৃশ্য, আসলে এখানে না আসলে কখনোই দেখা হইতো না। এই সৌন্দর্য নিজের চোখে না দেখলে কখনোই ক্যামেরায় দেখানো সম্ভব নয়। এটা দেখার জন্য নদীর পাড়ে আসতে হবে। ওই জায়গাটা ত্রিমোহনার মতো, আমরা ওদিকে যাচ্ছি। যতই সামনে আগাচ্ছি ততই সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। এ যেন অপরূপ দৃশ্য, সুন্দরভাবে ঈশ্বর। আমাদের নদীর পাড়ে যে হাঁটার মতো রাস্তা নেই, এই রাস্তা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা অটো ভাড়া করে আলতাপ মাস্টার ঘাট যাবো, যেহেতু হাঁটার রাস্তা নেই। তো আমরা এখান থেকে 200 টাকা করে রিজার্ভ অটো ভাড়া করে আমরা চলে যাই আলতাপ মাস্টার ঘাট। আপনারাও দরদাম করে নেবেন যদি এখান দিয়ে আলতাপ মাস্টার ঘাট যেতে চান। আমার আমের সাইজ গুলো খুবই সুন্দর। আমরা এখন অটোতে আছি, আমরা এসে পড়েছি হায়দারগঞ্জ বাজার। একটা বিশাল মাঠের একটা ছোট স্কুল পড়েছে, দেখে খুব ভালো লাগলো। এটা কোন জায়গা? এটা হচ্ছে হায়দারগঞ্জ বাজার। বাজারের মধ্যে পার হচ্ছি, যাচ্ছি আলতাপ মাস্টারের ঘাট। কি ভাই? আওলাদের রাসুলের বাড়ি বেটা। আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি আমাদের চরভৈরবী থেকে। আমাদের হায়দারগঞ্জ হয়ে আমরা আলতাপ মাস্টার ঘাট যেতে এখানে সময় লেগেছে প্রায় 40 থেকে 1 ঘন্টা। রাস্তাগুলো মাঝে মাঝে অনেক সরু ভাঙা রয়েছে, তো পথে আমরা
আউলাদ রাসেলের বাড়ি নামে একটি মাজারের মতো জায়গা দেখতে পাই। এটি অনেক বড় এখানে একটি প্রতিষ্ঠান, তো দেখে ভালোই লাগলো। এটা আমাদের জানা ছিল না, এটাও প্রথম জানতে পারলাম এরকম একটা বড় জায়গা রয়েছে। এই হচ্ছে মাস্টারঘাটে যাওয়ার রাস্তা। এই হচ্ছে মেঘনা নদী, ওই দিকটা হচ্ছে লক্ষ্মীপুর। আপনারা এখানে আসতে পারেন রায়পুর হয়ে। সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা আস্তে আস্তে, তাই এখন কিছুটা অন্ধকার। এই দিকটা বিশাল মেঘনা নদী, মাঝখানে চর আছে। ওই দিকটা হচ্ছে বরিশাল। এখানে মাঝখানে একটা চর আছে। এই হচ্ছে আলতাপ মাস্টার ঘাট, এখান দিয়ে আমরা আসলাম। আর এদিকে পরপর মাঝখান দিয়ে তিনটা চর, ওই যেদিকে তিনটা, তারপর ওই যেটা লঞ্চের মধ্যে দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে বরিশালের লঞ্চ যাচ্ছে। এখানে একটা চিড়িয়াখানার মতো ডিজাইন করেছে, জেব্রা, বাঘ, কিছু খাওয়ার দোকানও আছে, দোতলা রেস্টুরেন্ট। ফাস্টফুডের দোকান। এখান দিয়ে আমরা গাড়ি দিয়ে আসার কারণে ওই মাঝে কিছু খাল আছে এদিকে, এখানে আমরা এখান দিয়ে হাঁটে আসতে পারি নাই। এই যে এদিক দিয়ে দুইটা চর। আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকা আমাকে সহযোগিতা করবেন, যেন আমি আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। এখানে নদীর পাড়ে বস্তা ফেলে বাঁধার চেষ্টা করা হয়েছে। এই যে এদিকটা খাল, খালের কারণে আমরা এখান দিয়ে আসতে পারিনি। সন্ধ্যা হয়ে গিয়েছে, পরন্ত সন্ধ্যা একবারে আমরা এসেছি। তো আজকের মতো এখানেই শেষ, আমরা চলে যাব।